জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, আহতদের সবশেষ অবস্থা কি এবং এই পর্যন্ত কতজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে জানাবেন। জি ফাহমিদা, এই এখন পর্যন্ত কিন্তু এই যে ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখানে কিন্তু ৪২ জন মতো শিক্ষার্থী এখানে রয়েছেন, শিক্ষার্থী এবং শিক্ষক যারা এখানে ভর্তি রয়েছেন, এবং তাদের মধ্যে থেকে কিন্তু ২৫ জনের অবস্থা খুবই গুরুতর এবং এখন পর্যন্ত এই হাসপাতালটিতে ১০ জনের মৃত্যু হয়েছে এবং এই ১০ জনের মধ্যে কিন্তু এবং সর্বমোট যত মৃত্যু হয়েছে তাদের মধ্যে থেকে ২০ জনের লাশ এখন পর্যন্ত পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং কিছু লাশ রয়েছে যেগুলো এতটাই পুড়ে গিয়েছে যে সেগুলো আসলে ডিএনএ টেস্ট ছাড়া শনাক্ত করা সম্ভব নয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যেটি জানানো হয়েছে যে তাদের যথাযথ ডিএনএ টেস্ট করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবং একটু জানিয়ে রাখি যে আজকে রাতে কিন্তু একটি বিদেশ থেকে একটি টিম আসছে, একটি বিশেষজ্ঞ ডাক্তারের টিম, এবং তারা এসে কিন্তু এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নেবেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে যথেষ্ট পরিমাণ ওষুধ এবং রক্তের সরবরাহ রয়েছে। এবং আমি গতকাল রাত থেকে এখানে আসলে ছিলাম, তো আমরা যেটি দেখছিলাম যে কিছু স্বজন এসেছিলেন যাদের স্বজনদেরকে এখনও খুঁজে পাওয়া যায়নি, সেখান থেকে কিন্তু আজকে এখন পর্যন্ত ৬ জনকে খুঁজে শনাক্ত করা গিয়েছে, যদিও তাদেরকে মৃত অবস্থায় শনাক্ত করা গিয়েছে এবং তাদেরকেও তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তো আসলে এছাড়াও কিন্তু এইখানে যেই পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতি কিন্তু একটু থমথমে, কারণ আত্মীয় স্বজন বা যাদের আহত হয়েছে তারা সবাই আসছেন এবং কখন কি হচ্ছে আসলে সবাই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছেন এবং আমরা এখানে স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারাও চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার এবং মানুষকে বোঝানোর। এছাড়াও যদি আমি একটু আপনাকে বলি যে একটু আগে কিন্তু ঢাকা সিএমএইচ এর দুটি অ্যাম্বুলেন্স এখানে এই হাসপাতালে এসেছে এবং অন্যান্য হসপিটালে যারা ভর্তি আছেন, গুরুতর অবস্থায় আছেন, তাদেরকেও কিন্তু এখানে স্থানান্তর করা হচ্ছে। আসলে এই এতটুকুই এখন পর্যন্ত সর্বশেষ ছিল। পরবর্তীতে ৯টায় একটি ব্রিফিং হওয়ার কথা এখানে, এই ব্রিফিংয়ের পরে হয়তো আপনাদেরকে আরও তথ্য আমরা জানাতে পারবো। ফাহমিদা। জি ধন্যবাদ, সাথে থাকুন, পরবর্তীতে আপনার সাথে আমরা আবার যোগাযোগ করব।